অধিকার রক্ষায় আগামী নির্বাচনে নারী বিদ্বেষী রাজনৈতিক দল ও প্রার্থীদের বর্জন করতে হবে। আর রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে সংরক্ষিত আসনের পাশাপাশি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে হবে। বুধবার এক আলোচনায় এমন অভিমত দিয়েছেন নারী অধিকার কর্মী ও রাজনীতিবিদরা। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। আন্তর্জাতিক সিডো দিবস উপলক্ষে সংসদে নারীর কার্যকর ও ফলপ্রসূ প্রতিনিধিত্ব, সংরক্ষিত নারী আসনের সরাসরি নির্বাচন শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি। এতে যোগ দেন বিভিন্ন নারী অধিকার কর্মী, সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা থেকে বের হতে পারছে না রাষ্ট্র। রাজনৈতিক রোষানলে নারী হয়রানির শিকার হচ্ছেন সর্বক্ষেত্রে। তারা আরও বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে নারী ভোটারদের শক্ত অবস্থান জরুরি। বর্জন করতে হবে নারী বিদ্বেষীদের। আমি কিন্তু ওই বানরের অঙ্কের মতো বলছি না, একদম লুডো খেলার 96 থেকে 12 ঘর বলছি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক। তো আমি সেই জায়গাতেই আছি, কারণ এখন নির্বাচন হবে, আমরা শুনছি। আমি এখনো জানি না যে আমি মনোনয়ন পাবো কিনা। দেশব্যাপী আমার মুক্ত সংস্কৃতি চর্চা থেকে শুরু করে যেখানে নারীর অংশগ্রহণ আছে সেগুলো আক্রমণের শিকার হয়েছে, এবং প্রতিটা আক্রমণের পিছনে সাংবাদিক বন্ধুরা অনুসন্ধানী সাংবাদিকতা দেখতে পারেন সংগঠিত রাজনৈতিক শক্তির উস্কানি কাজ করেছে। কোনোটাই স্বতঃস্ফূর্ত না, নির্দিষ্ট উস্কানি কাজ করেছে। ওটাকে ট্যাগ লাগাও, হামলা করো, আক্রমণ করো, মানে এই জায়গা থেকে। এবং অধিকাংশ ক্ষেত্রে সরকার, সরকারি প্রশাসন তারা কোনো ভূমিকা পালন করতে পারেননি। তাদের ভূমিকাটা অনেকখানি আত্মরক্ষামূলক ভূমিকা তাদের। অবশ্যই সাধারণ আসনে আমরা নির্বাচনের যে আমাদের যে সাংবিধানিক অধিকার আছে সেইটা থাকবে, সেইটার পাশাপাশি আমাকে সংরক্ষিত নারী আসনের আমাকে মানে বিধানটা আমাকে করতে হবে, আইন আমাকে করতে হবে। নারী অধিকার বাস্তবায়ন না হওয়ার পেছনে রাষ্ট্রীয় অবহেলাকে দায়ী করে বক্তারা বলেন, নারীদের বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 40টির মতো কমিটি আছে এবং আমার পার্লামেন্টারি এক্সপিরিয়েন্স বলে কমিটি ওয়ান্ডারফুল কাজ করে যদি কাজ করতে পারে। তো সেখানে 20% কমিটিতে সভাপতি নারী হতে পারে, 50% এটা এখনই করে দেওয়া যেতে পারে। ইভেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী দুটো পদ তো তৈরি করা যেতে পারে, দুটোর মধ্যে একজন নারী হবে। এই জিনিসগুলো কেন দরকার? কারণ গতানুগতিকভাবে অর্গানিক্যালি আমরা নারীর ক্ষমতায়ন রাজনীতিতে করতে গেলে এটা 100 বছরেও সম্ভব না। এই ধরনের ড্রাস্টিক কিছু অ্যাগ্রেসিভ মুভমেন্ট না হলে এই জিনিসটা সমতা আসবে না। সমস্যা হচ্ছে যে নারীদের নির্বাচনী এলাকা নারীরা তৈরি করতে পারেন নাই, এবং নারীরা করতে পারেন নাই সেটা শুধু তার কারণে পারেন না তা না, এটা দলীয় ভাবেও কিন্তু সেটাকে এনকারেজ করা হয় নাই। আপনারা দেখতে পাবেন গত কিছুদিন আগে যে হাইকোর্টে ঘটনা ঘটে গেল নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ বিষয় নিয়ে, সেখান থেকে বোঝা যায় যে এই নির্বাচনী এলাকাগুলো নিয়ে অনেক রকমের দখলি সত্ত্বের মতো আছে, যেখানে নিশ্চয়ই আর একজন প্রতিনিধিকে সেই জায়গাটাকেও ছেড়ে দেবে না। সেই কারণে আমরা মনে করি যে আমাদের নারীদের নির্বাচনী এলাকা প্রস্তুত করা পর্যন্ত এই কোটা পদ্ধতিটি থাকা দরকার। এবং নারী ভোটার যদি পুরুষের থেকে বেশি হয়, আশ্চর্য হওয়ার কিছু নাই, এখনকার বাস্তবতা এইটা। তাহলে আমি পয়েন্টটাকে এই কারণে বললাম যে মিনিমাম ভোটার হওয়ার ক্ষেত্রেও তাদেরকে উৎসাহিত করে আনতে পারছি না কেন? কথাটা আমি ওনাদেরকে কোট করে বলি, নারীর ভোটের ব্যাপারেও তার অংশগ্রহণ যদি সে না বোঝে তাহলে সে কেন যাবে? নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো জরুরি বলে মনে করেন বক্তারা। শাহনাজ শারমিন, 71, ঢাকা।